অরে গাইস, যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসি। আমি সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে ডিবির অনেক কাজগুলো করে তখনই এসে আমি একটু তারে জ্বালাই। কাকা কেমন আছে? কাকা প্লিজ, আপনি প্লিজ আজকে পুলিশ ই করবেন না, ডিবির প্রধান আপনি এখন ওইভাবে না, একদম ভাইস্তা চাচা ভাইস্তার মতো সম্পর্ক ই করবেন। বলেন কেমন আছে? ভালো ভালো। আচ্ছা কাকার কাছে আমার একটা প্রশ্ন আছে। কাকা, মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে? ডিবির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার এটা একটু মানুষ যখন বিপদে পড়ে তখন থানায় যাবে, থানায় যায় মানে সেখানে জিডি করবে, ওসি সাহেবের সাথে কথা বলবে। যদি সেখানে কোনো ইয়ে না পায় তখন সে ডিবিতে চলে আসবে। আচ্ছা কাকা, আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন যেমন অনেক ভাইরাল বাজে বাজে কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এটা আমার পার্সোনাল এবং দর্শকদের অনেক দর্শকরা ই করছে, যেমন বাজে বাজে কন্টেন্ট বানানো হচ্ছে। তাদেরকে আসলে কি আমরা যদি এ ধরনের কোনো অভিযোগ পাই সেগুলো আমরা তদন্ত করি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। তো কাকা, আমি কয়েকজনের ব্যাপারে দিতে চাই। আরো যদি এ ধরনের কোনো অসামাজিক কার্যকলাপ করে এবং তারা মানে খারাপ ভিডিও কন্টেন্ট বানায়, এই ধরনের তথ্য যদি আমরা পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আচ্ছা আরেকটা বিষয়, এটা হলো ইয়াং জেনারেশন যে এখন ইউটিউবে যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে তোমার কি বলা? না, আসলে ইয়াং জেনারেশন তো মানে আগামী দিনের ভবিষ্যৎ। তবে তারা যদি ভালো ভালো ভিডিও বানায় এবং মানুষগুলিকে যদি ভালো পথে আসার পরামর্শ দেয়, মানে উঠতি বসি ছেলেমেয়েরা যেন ভালো থাকে, তারা যেন এই যে সমাজের মধ্যে যে একটা মানে অপসংস্কৃতির নামে যেভাবে মানে টিকটকের নামে যেভাবে মানুষকে বেপথে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, এটাতে যেন ওরা এমনভাবে ভিডিও বানাবে বর্তমান প্রজন্মের যে সকল ভালো ভালো যেন যারা ভিডিও বানায় তারা যেন এই মানে সমাজ বিনির্মাণে যেন কাজে লাগে সেভাবে কাজ করে। আমার চাচাকে দেখছি দিন রাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেই পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের দেশের অনেক অনেক ক্রিটিক্যাল সময় আমরা দেখছি নিজের যান ঝুঁকি নিয়ে চাচার কাজ করছে। কিন্তু আমি এখন চলে যাবো এখন আরেক জায়গায় ব্লগিংয়ে, কিন্তু তার আগে চাচার কাছ থেকে আমি একটা জিনিস প্রত্যেকবার এই টেবিলে আসলে আমি যে জিনিসটা নেই, এটা 500 টাকা দেবো। এইটা হইতেছে আমাদের ছোট্ট মামুনি। আর কিছুদিন আগে এই যে আমাদের চ্যাম্প, ওর বার্থডে গেছে কিন্তু আমাকে দাওয়াত দেওয়া হয়নি। এটা আমি মাথায় রাখলাম, এটাকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। এটা কাকার সাথে আমার আলাদা হিসাব হবে। আর চ্যাম্প, তুমি আমার কাছ থেকে একটা গিফট পাও, মাথায় রাখলাম। কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে আমি চলে যাবো। কাকা 500, কাকা 500, কাকা প্লিজ। না না কাকা 500, কাকা প্লিজ। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে যাই। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। সো আমি এখন চলে যাচ্ছি খেতে।